নমস্কার বন্ধুরা, বর্ণালী রান্নাঘর উইথ ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি বানাচ্ছি লতি সজনের ঝাল চচ্চড়ি। তো দেখো, সজনেগুলো আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি দেখো। আর আমি এই সজনেগুলো ছিলিনি, না ছিলেই কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তো এবার আমি কড়াইয়ে 1.5 চামচ মতো তেল দিয়েছি। তো তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর সামান্য একটু কালো জিরে দিলাম, কারণ এই ঝাল চচ্চড়িটা আমি সর্ষে বাটা দিয়ে করব, তো তার জন্য এই কালো জিরেটা খুব ভালো লাগে সর্ষে বাটাতে। তো কালো জিরেটা একটুখানি ভাজা হয়ে যাওয়ার পর 2-3 সেকেন্ড ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে সজনেটা দিয়ে দিলাম। সজনেটা দেওয়ার পর আমি দিয়ে দিলাম প্রয়োজন মতো নুন, আর দিয়ে দেবো আমি সামান্য একটু হলুদ। নুন হলুদ ছাড়া তো আর তরকারি হবে না, তো সেই জন্য দেখো নুন আর হলুদ যেটুকুন প্রয়োজন সেটুকুন আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এবার আমি এটা ঢেকে দেব। এই 2 থেকে 3 মিনিটের জন্য আমি ঢেকে দেবো, কারণ এটা একটু সেদ্ধ হতে টাইম লাগে, তো সেই জন্য আমি ঢেকে দিলাম। তো 2 থেকে 3 মিনিট পর আমি খুললাম। ঢাকনাটা খুলে নেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখো। এই 1 মিনিট মতন একটু নাড়াচাড়া করে নেবে, যাতে একটু লাল লাল ভাব চলে আসে, সেইভাবেই একটু নাড়াচাড়া করে নেবে। করে নেওয়ার পর আমি দিয়ে দিলাম সামান্য একটু জল। এই হাফ কাপের মতন আমি জল দিলাম। তো জল দেওয়ার পর আমি কিছুক্ষণ একটু রেখেছি কড়াইয়ে। রেখে দেওয়ার পর আমি দিলাম এখানে 2 চামচ মতো সর্ষে বাটা, মানে 1 চামচ, এই চা চামচের 1 চামচ, আমার সজনের পরিমাণ খুব কম, তাই চা চামচের 1 চামচ সর্ষে আর একটা লঙ্কা আমি বেটে নিয়েছি, তো সেটাই আমি এখানে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া আমি করে নিলাম। করে নিয়ে আমি একটু ঢেকে দিয়েছিলাম আবার 2 থেকে 3 মিনিটের জন্য, ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। তো দেখো আমার সেদ্ধ হয়ে গেছে, আর উপর থেকে এটা জাস্ট আমার একদম রেডি। আর একটুখানি আমি চিনি দিলাম নামানোর আগে, তোমরা চাইলে একটু কাঁচা তেলও দিতে পারো। তো আমার সজনে ডাঁটা চচ্চড়ি একদম রেডি অ্যান্ড সার্ভ। যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। থ্যাংক ইউ।